নমস্কার দর্শক বন্ধুরা, কন্যা লগ্ন কন্যা রাশি জানুয়ারি 2024 বছরের প্রথম মাস কেমন যাবে এই ভিডিও থেকে আমরা জেনে নেব। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা রাইট সাইডেরটা হচ্ছে 16 থেকে 31 পর্যন্ত গ্রহদের অবস্থান। এই ভিডিওটা মূলত কন্যা লগ্ন ধরে আপনি দেখার চেষ্টা করবেন। আদারওয়াইজ ক্ষেত্রে আপনি রাশি ধরে শুনতে পারেন, তবে আমার অ্যাডভাইস লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই কিন্তু দেখবেন। দেখুন, রাশির মধ্যেই কেতু থাকছে, রাশির তৃতীয় বুধ কিন্তু মার্গী হচ্ছে 2রা জানুয়ারি। শুক্র রাশির তৃতীয় থাকছে 18ই জানুয়ারি, শুক্র ট্রানজিট করে রাশি সাপেক্ষে চতুর্থভাবে যাবে। বুধ কিন্তু 7ই জানুয়ারি ট্রানজিট করে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু চতুর্থভাবে যাচ্ছে। সেখানে অলরেডি মঙ্গলও থাকছে আপনাদের গৃহস্থানে এবং মনের স্থানে, এবং রবিও উপস্থিত রয়েছে। রবি কিন্তু ট্রানজিট করে সরে যাবে 15ই জানুয়ারি রাশি সাপেক্ষে পঞ্চমে। পঞ্চমপতি ষষ্ঠপতি শনি ষষ্ঠভাবে মূলত্রিকোণে থাকছে। সপ্তমে কিন্তু রাহু থাকছে। বৃহস্পতি কিন্তু চতুর্থপতি ও সপ্তমপতি হয়ে অষ্টমভাবে মার্গী হচ্ছে বছরের প্রথম থেকে। তো এই হলো গোটা মাসে গ্রহদের প্যাটার্ন। এবার চাকরির যে জায়গাটা আমি বলছি, চাকরি কেমন যাবে বছরের প্রথম মাস কন্যা লগ্ন সাপেক্ষে বা কন্যা রাশি সাপেক্ষে। দেখুন, চাকরির অধিপতি গ্রহকে বুধ কোথায় থাকছে? তৃতীয়, অর্থাৎ কি কমিউনিকেশনের ঘরে বা যোগাযোগের ঘরে। সুতরাং বুঝতেই পাচ্ছেন কাজের ক্ষেত্রে কিন্তু যোগাযোগগুলো খুলবে। যারা কর্মসন্ধানী, কর্ম খুঁজছেন পাচ্ছেন না, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার আপ হবে। অনেক ক্ষেত্রে নতুন কর্মের যোগাযোগ কিন্তু আসতে পারে। যাদের কন্যা লগ্ন কাজের চেষ্টা করছেন পাচ্ছেন না, তারা পেতে পারেন। এবং এটাও আপনি মনে রাখবেন, কাজের ক্ষেত্রে কিন্তু যারা বিশেষ করে অ্যাকাউন্টিং লাইনে কাজকর্ম করছেন, চার্টার অ্যাকাউন্টেন্ট, ফিন্যান্স নিয়ে কাজ করছেন, কোনো ছোটোখাটো দোকানপত্রে হিসেব নিকাশের কাজ করেন, তাদের উদ্দেশ্যে বলবো বছরের প্রথম থেকে খুবই ভালো। যারা ইঞ্জিনিয়ার, যারা সেলফ প্রফেশনে আছেন তাদের জন্য কিন্তু ভালো। দেখুন, কর্মক্ষেত্রে ডিসেম্বর মাসে মিডিলের পর থেকে যাদের একটু সমস্যা চলছে, এখন যখন ভিডিওটা আপলোড করছি তখন যাদের একটু প্রবলেম আপনার চলছে, তাদের উদ্দেশ্যে আমার বলার আছে কর্মের জায়গাটা কিন্তু বেটার, এবং অবশ্যই বেটার হবে। তার যেটা মেন কারণ সেটা হচ্ছে কি বুধ মার্গী হয়ে যাচ্ছে বছরের প্রথম থেকে। যাদের ক্ষেত্রে একটুখানি ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং কর্মক্ষেত্রে বাড়ছিল, সেই জায়গাগুলো পুরোপুরি কিন্তু ঠিক হতে চলেছে। এই জায়গাটা আমার ভালো বলে মনে হয়েছে। এছাড়াও আমি মনে করি কর্ম যারা খুঁজছেন তাদের জন্য যেমন ভালো, জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু ভালো একটা স্কোপ থাকবে। সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য আমি মনে করি 15ই জানুয়ারির পর থেকে ভালো, এই সময়টা কিন্তু মোটামুটি বেটার কাটতে পারে। এছাড়াও আমি মনে করি যে যারা দেশে থেকে দূর বিদেশে যারা কর্ম খুঁজছেন বা কর্মরত রয়েছেন, তাদের উদ্দেশ্যেও কিন্তু আমি বলবো এই মাসটা কিন্তু ভালোই যাবে। মেন কথা হচ্ছে কি বুধ মার্গী হয়ে যাওয়ার জন্য কর্মের ক্ষেত্রে যাবতীয় যা সমস্যা ছিল সেই সমস্যাগুলো মিটে একটা পজিটিভ কোনো ভাইব্রেশন আপনারা কিন্তু কর্মক্ষেত্রে পাবেন। এবং একের বেশি কর্ম যারা পার্ট টাইম ইনকাম করছেন চাকরির পাশাপাশি, তাদের জন্যও ভালো। যারা মনে করুন ফুল টাইমে করছেন, ইনসেন্টিভ পাচ্ছিলেন না ঠিকভাবে এতদিন ধরে, তারা ইনসেন্টিভও পেতে পারেন। কমিশন বেস ইনকাম এই মাসে কিন্তু ভালো হবে। এই জায়গাগুলো কিন্তু কাজের ক্ষেত্রে খুব বেটার থাকছে। এবং অবশ্যই যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের জন্য তো ভালো বললাম, যারা রিপেয়ারিংয়ের কাজ করছেন তাদের জন্যও ভালো। এছাড়াও আমি মনে করি যারা কাজের সঙ্গে মানে পার্ট টাইম ইনকাম, বাড়িতে বসে গৃহে বসে ইনকাম করেন, তাদের উদ্দেশ্য বলবো কাজের জায়গাটা কিন্তু বেশ ভালোই থাকছে। তো কাজের জায়গাটা এক কথায় ভালো। এবং যারা উচ্চ পদে রয়েছেন, উচ্চ পদে কোনো বড় পোস্টে রয়েছেন, কোনো কোম্পানির ডিরেক্টর, হ্যাঁ, বা ম্যানেজিং ডিরেক্টর, তাদের জন্য কিন্তু এই মাসটা আপনার ভালো কাটতে পারে কন্যা লগ্ন যদি আপনার হয়। এবং অবশ্যই আপনি কর্মমুখী থাকবেন, কারণ লগ্নপতি বুধ নিজেই দশমপতি হয়ে তৃতীয় থাকছে। কাজের ক্ষেত্রে দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, হ্যাঁ, বা একটুখানি ফিল্ড ওয়ার্ক, এগুলো কিন্তু আপনার কিছুটা বাড়তে পারে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। দেখুন, ব্যবসার অধিপতি গ্রহ বৃহস্পতি মার্গী হচ্ছে অষ্টমে, এবং ব্যবসার ঘরে রাহু আছে। এখানে দুটো জিনিস হতে পারে, আইদার ব্যবসা খুব ভালো ফ্লো পেয়ে যাবে, আদারওয়াইজ ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি থাকার জন্য ব্যবসা কিন্তু ফলস হয়ে যেতেও পারে। আমার যেটা মনে হয় সাধারণ ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় সমস্যা আসতে পারে যদি জন্মকালীন ছকে আপনার সেম পজিশনে রাহু থাকে, যেখানটা আমি লিখেছি। যদি এরকম সিচুয়েশান হয়, ব্যবসা মোটামুটি চলতে চলতে হঠাৎ ব্রেকডাউন করে গেল, অবশ্যই কিন্তু দেরি না করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন। আর স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা তো আমাদেরই নাম্বার। অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বুকিং করে ডিটেল প্রেডিকশন ওখান থেকে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। এবং বাড়ি বসেই প্রেডিকশান কিন্তু পাবেন, সম্পূর্ণ রকমের সিকিউরিটি মেনটেন করেই হবে। আপনি স্যাটিসফাইডও হবেন, এমন নয় কি যে আপনাকে আমাদের কাছে আসতেই হবে, আপনি বাড়ি বসেও কিন্তু প্রেডিকশান পাবেন।
দেখুন বৃহস্পতি মার্গী হচ্ছে, বৃহস্পতি এতদিন বক্রী ছিল, এখনও যখন ভিডিওটা আপলোড করছি বৃহস্পতি বক্রীই আছে, যে আপনাদের ব্যবসার অধিপতি গ্রহ। একটু চিন্তা করে দেখুন সেপ্টেম্বরের মিডিল থেকে মোটামুটি করে দেখতে গেলে একটু লক্ষ্য করে দেখুন বৃহস্পতি বক্রী হয়েছিল এবং এরপর থেকে আপনাদের ব্যবসার সিচুয়েশানটা কীরকম আছে একটু আপনারা চিন্তা করে দেখুন। যদি অ্যাভারেজ হয়ে যায় বা খারাপ হয় তাহলে সেটা উল্টো হবে, এবার ভালোর দিকে থাকবে। কিন্তু যদি ভালো হয় কিছুটা সাময়িক সময়ের জন্য তাহলে কিন্তু একটু ভাটা পড়তে চলেছে, কারণ বৃহস্পতি বক্রী মানে উল্টো ফল, এবার মার্গী হচ্ছেন জেনারেল ফল দেবে, এটা একটা ব্যাপার। তবে হ্যাঁ, আপনি নতুন ব্যবসা চাইলে খোলার মতো স্কোপ তৈরি হতে পারে, বা এটাও হতে পারে কি যে একটা ব্যবসা করতে করতে হঠাৎ করে আপনার মনে হলো ব্যবসা চেঞ্জ করবেন, কারণ রাহুও কিন্তু সপ্তমে আছে এবং সপ্তমপতি বৃহস্পতি নিজে কিন্তু মার্গী হচ্ছে, বৃহস্পতি আছেই কিন্তু পরিবর্তনের ঘরে। আপনি মনে রাখবেন বড়সড় কোনো জাম্প দিতে গেলে অ্যাস্ট্রোলজারের কনসালটেশন ছাড়া কিন্তু দয়া করে করবেন না, পরবর্তীকালে কিন্তু সমস্যার কারণ হতে পারে। আচ্ছা, টাকা পয়সায় কদিন ধরে যা যা ক্ষেত্রে মার্কেটে ফেসেছিল তারা সেই টাকা পয়সাগুলো পেয়ে যেতে পারে, ব্যবসার ক্ষেত্রে টাকা লাগাতে পারেন, সেটা একটা ব্যাপার। একমাত্র পার্টনারশিপ ব্যবসার সামান্য গোলযোগ থাকতে পারে, আদারওয়াইজ মোটামুটি কিন্তু চলবে। মানে যারা রানিং ব্যবসা করছে তাদের জন্য খারাপ ভালো মিশিয়ে অ্যাভারেজলি একটা ফল পেতে পারেন। এবং আমি মনে করি ব্যবসার ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো, যেটা আগের মাসেও ভিডিওতে বলেছিলাম, ডিসেম্বর মাসেও বলছিলাম, যারা শুনেছেন তারা জানেন, কোনো অচেনা ব্যক্তিকে পুরোপুরি ট্রাস্ট করবেন না। সেটা আপনার সঙ্গে যদি কেউ ব্যবসা করতে আসে তাকেও করবেন না, এবং অবশ্যই কোনো অচেনা কোনো কাস্টমারকে ধার বাকিতে কিন্তু মাল দেবেনও না। যদি কারোর সঙ্গে কোনো ব্যবসার ক্ষেত্রে এগ্রিমেন্ট করেন, অ্যাটলিস্ট কিন্তু কাগজপত্রগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এগুলো ভালো করে দেখে নিন। শৈশবত যদি করতে চান ব্যবসার ক্ষেত্রে একটু ভালোভাবে কিন্তু দেখে নেবেন, সপ্তমে কিন্তু রাহু আছে, এটা যেন মাথাতে থাকে। আচ্ছা, এবার আলোচনা হচ্ছে স্কুল লেভেল এডুকেশন। তার আগে বলে দেবো, রাশিতে কেতু থাকার জন্য একটু সেপারেট অবস্থা, একটুখানি সবার থেকে ডিট্যাচমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে ভালোর মধ্যে কিছু খারাপ লাগা, এই ঘটনাগুলো কিছুটা কিন্তু থাকবে। এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, একটুখানি হলেও নিজেকে গুটিয়ে রাখে, একটুখানি হলেও নিজেকে প্রপারলি মেলে ধরতে না পারা, সেটা কিন্তু একটু আপনার থাকতে পারে। আচ্ছা, স্কুল লেভেল এডুকেশনের ঘরে আপনারা লক্ষ্য করে দেখুন রবি থাকছে, বুধ থাকছে এবং মঙ্গল থাকছে বছরের প্রথম থেকে। রবি 15ই জানুয়ারি ট্রানজিট করে পঞ্চমে যাবে, কিছুটা ফ্রি হবে, এবং অবশ্যই বুধ কিন্তু 7ই জানুয়ারি থেকে অবস্থান করবে চতুর্থে, এবং চতুর্থপতি বৃহস্পতি মার্গী। হ্যাঁ, এই চতুর্থপতি বৃহস্পতি যখন মার্গী হবে বছরের প্রথম থেকে, স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে বিগত 3-3.5 মাসের মধ্যে যাদের স্কুল লেভেল এডুকেশনে খুব সমস্যা হয়ে গিয়েছিল সেই জায়গাটা কিন্তু এবার রিলিফ পেতে চলেছে, এবং এই জায়গাটা কিন্তু পজিটিভ বলে আমার মনে হয়। যদিও মঙ্গল চতুর্থে থাকবে, সে তৃতীয়ের অধিপতি গ্রহ, এবং আমার মনে হয় সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি কিন্তু মতি ফিরে আসা, পড়াশোনা ঠিকভাবে করা, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য আলাদা করেই বলবো খুবই ভালো সময়, এবং আর্টস ব্যাকগ্রাউন্ডেও মোটামুটি খারাপ যাবে না। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটাও বুঝ যেহেতু কন্ট্রোল করে থাকে কিছুটা, বা কমার্সের ডিপার্টমেন্টটাও, সেখানে আমি মনে করি কি যে পড়াশোনার জায়গাটা ওভারঅল স্কুল লেভেল এডুকেশনটা মোটামুটি আপনার ভালোই কাটবে। তবে বৃহস্পতি অষ্টমে বসে চতুর্থ দৃষ্টি দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যারা টিচার চেঞ্জ করতে চাইছিলেন, কোনো সাবজেক্টের টিচার মনের মতো নয়, যদি আপনি ওখানে চেঞ্জ করতে চান তাহলে তাদের উদ্দেশ্যে বলবো মোটামুটি আপনি কিন্তু চাইলে করতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। তার আগে বলে দেবো, যে কোনো কেনাকাটি শখ পূরণের কাজ, মনে কোনো ইচ্ছে অনেকদিন ফুলফিল হচ্ছে না, বা মনে কোনো কিছু চাইছেন সেটা পাচ্ছেন না, 18ই জানুয়ারির পর চেষ্টা করে দেখতে পারেন। গেজেস কেনার জন্য কিন্তু সময়টা খুবই ভালো, অনলাইন থেকেও গেজেস আপনারা কিনতে পারেন 7ই জানুয়ারির পর থেকে, সেখানেও কিন্তু অতটা সমস্যা থাকবে না, বুধ যেহেতু চতুর্থে ট্রানজিট করবে। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। দেখুন কলেজ লেভেল এডুকেশনে করে রবি ঢুকছে 15ই জানুয়ারি থেকে, তার আগে ফাঁকাই থাকছে, এবং অবশ্যই পঞ্চমপতি শনি ষষ্ঠে কিন্তু মূল ত্রিকোণে থাকছে। দেখুন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, হ্যাঁ, যে কোনো রকমের হায়ার স্টাডিজের ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। রবি 15ই জানুয়ারি পঞ্চমে ট্রানজিট করার জন্য আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি, গভর্নমেন্ট কলেজে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো, এবং গভর্নমেন্টের সঙ্গে যারা রিলেটেড আছেন পড়াশোনার ক্ষেত্রে তাদের জন্যও ভালো। এছাড়াও আইটি, কম্পিউটার সায়েন্স এই জায়গাগুলো মোটামুটি ঠিক থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, বাধাবিঘ্ন যদি কিছু থেকে থাকে বিগত 2-3 মাসে সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার আউট হতে চলেছে, এই জায়গাগুলো ভালো বলেই আমার মনে হয়েছে। এমনি যারা পড়াশোনায় মানে মন ছিল না তাদের ক্ষেত্রেও ভালো, যারা রিসার্চ করতে চাইছেন, রাশিতে কেতু আছে, তাদের জন্যও কিন্তু ভালো কাটবে। শুধু যেহেতু রবি ঢুকবে পঞ্চমে, আপনার অফিসিয়াল ক্ষেত্রে এই কলেজের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, যেমন কোনো প্রিন্সিপাল বা কলেজের ক্ষেত্রে যারা মনে করুন মানে কলেজটাকে চালায়, এরকম কোনো মানে বড় কোনো পদে আছেন তিনি, তার সঙ্গে কোনো তর্ক, আর্গুমেন্ট, ঝগড়ার মধ্যে কিন্তু নিজেকে জড়াবেন না 15ই জানুয়ারির পর থেকে।
তো এই জায়গাগুলো আমার মোটামুটি লেগেছে। এরপর আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, উচ্চশিক্ষার পথ ধরেই বলবো, প্রেমের অধিপতি গ্রহ শনি মূলত্রিকোণে মার্গী এবং পঞ্চমে রবি অবস্থান করছে 15ই জানুয়ারি থেকে। আমি প্রথম বলবো দুটো পার্টে ভাগ করে নিলে, শনির পঞ্চমপতি ষষ্ঠ মূলত্রিকোণে এটা খারাপ খুব একটা নয়, তবে এটাও যে খুব ভালো তাও নয়, কিন্তু একটুখানি হলেও কিন্তু স্ট্রাগলফুল প্রেমের জায়গাটা থাকতে পারে। হয়তো চলতি প্রেমের টুকিটাকি ব্যাপার নিয়ে একটু রোম্যান্স কম হতে পারে। ধরুন দেখা সাক্ষাতের কিছু ব্যাপার আছে, দেখা সাক্ষাৎ ঠিকভাবে হচ্ছে না এই মাসে, কিন্তু এটা প্রথম পার্টটাই থাকতে পারে। কিন্তু 15 তারিখ থেকে রবি যখন ট্রানজিট করে ঢুকে যাবে, দ্বাদশপতি রবি পঞ্চমে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিট্যাচমেন্ট, বাঁধা, হ্যাজার্ড সেগুলো কিন্তু পেরোতে হতে পারে। এই জায়গাগুলো কিন্তু মনে রাখবেন। এবং ছোটোখাটো কোনো ব্যাপার নেই, এমন ঝগড়া হলো, ইগো তেজ বাড়লো, দুজনের থেকে কিছুটা দূরে সরে গেলেন, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো নতুন প্রেমের ক্ষেত্রে কানেকশান থাকছে, এটা একটা ব্যাপার, অসুবিধে নেই। জাস্ট এই মাসে রোম্যান্স ভাবটা কিন্তু একটু কম থাকতে পারে। দেখুন, একটা কথা বলা হয়নি, দ্বাদশপতি রবি পঞ্চমে যখন ঢুকবে 15ই জানুয়ারি থেকে, জন্মস্থান থেকে দূরে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো। মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ চলে সেটা কিন্তু ইমপ্রুভ করবে বছরের প্রথম থেকে, তবে মন একটু ডিপ্রেস থাকবে। তার কারণটা হচ্ছে কি, চতুর্থ মনের ঘরে কিন্তু একাধিক গ্রহের সমাবেশ হচ্ছে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ। দেখুন, বিবাহের ঘরে রাহু এবং বিবাহের অধিপতি গ্রহ বৃহস্পতি মার্গী। বিবাহের ক্ষেত্রে কানেকশান কিন্তু ওপেন আপ হতে চলেছে। যাদের বিবাহ আটকে গিয়েছিল সে বিবাহের জায়গা কিন্তু ওপেন আপ হতে চলেছে, এবং আমি মনে করি এক্ষেত্রে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে খুব ভালো একটা সময়। তবে রোম্যান্স কম হতে পারে, রাহু সপ্তমে অবস্থান করছে, অনেকের ক্ষেত্রে এটা কালও হতে পারে। যদি লক্ষ্য করে দেখেন বিবাহের ক্ষেত্রে বিবাহ খুব সমস্যাবহুল হয়ে গেছে, অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন, সেটা দেখতে হবে। পার্টনারশিপ ব্যবসা তো বলেছি মোটামুটি চলবে। রোম্যান্টিক ভাবটা রাহু কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু বাড়িয়ে দিতে পারে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব সুপার কানেকশান এখানে একটা থাকছে, এই জায়গাটাও ভালো লেগেছে। তবে অবশ্যই কিন্তু প্রেমজ বিবাহ সারা মাস জুড়েই কিন্তু কানেকশান আপনার থাকবে। তো এবার যে ব্যাপারগুলো নিয়ে বলা হলো না সেগুলো বলে দিই। ইনকামের ক্ষেত্রে ভালো, দ্বিতীয়পতি শুক্র তৃতীয়ভাবে থাকছে 18ই জানুয়ারি পর্যন্ত। নতুন ইনকামের সোর্স কিন্তু 18ই জানুয়ারি পর্যন্ত থাকবে, এই জায়গাটা ভালো বলে মনে হয়েছে। এবং গৃহ বাড়ি গাড়ি যারা কিনতে চাইছেন বা সেল করতে চাইছেন তাদের জন্য কিন্তু গোটা মাসটা মোটামুটি কিন্তু ভালো, ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। হ্যাঁ, এবং মায়ের থেকে আপনি কোনো হেল্প পেতে পারেন, এই জায়গাটা ভালো। ভাগ্যস্থান এ মাসে কিন্তু খুবই ভালো থাকছে, এবং ফাটকে ইনকামের জন্যও ভালো। বৃহস্পতি মার্গীয় দ্বিতীয়ভাবে যেহেতু দৃষ্টি দেবে, তার জন্য আমার মনে হয় লং সেভিংসের ক্ষেত্রে খুব ভালো ফলাফল পেতে পারেন। আয়ের জায়গাটা কিন্তু ভালো থাকছে। এছাড়াও আমি মনে করি দ্বাদশপতি পঞ্চমে বসে একাদশে কানেকশান দিচ্ছে, উচ্চশিক্ষায় ভালো প্রফিট হতে পারে। কোনো কোর্স করবেন, অনলাইনে কোনো কোর্স করতে চাইছেন, আপনার জন্য কিন্তু ভালো কাটবে। সামাজিক যোগাযোগ কিছুটা বিক্ষিপ্ত থাকতে পারে, তবে যাদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ একেবারে বিগত 2-3 মাসের মধ্যে কমে গিয়েছিল, সেই জায়গাটা কিন্তু আবার ফ্রি হতে চলেছে। এবং আমি মনে করি কথাবার্তার মধ্যে মধুরতা থাকবে। কথাবার্তা বেছে যারা খান, মার্কেটিং করছেন, সেলসে আছেন, তাদের জন্য ভালো। যারা টিম ওয়ার্ক করছেন তাদের জন্য কিন্তু ভালো কাটবে। হ্যাঁ, পিতা শরীর স্বাস্থ্য যদি খারাপ চলে সেটা ইমপ্রুভ করতে পারে, এই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছি। এবং জন্মস্থান থেকে দূরে যারা ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করছেন তাদের জন্য বলবো 15ই জানুয়ারির পর থেকে সময়টা কিন্তু বেটার কাটতে পারে বলে আমার মনে হয়। আপনার হেলথ কিন্তু মোটামুটি ভালো থাকবে। ডিসেম্বরে কিছুটা হেলথ প্রবলেম থাকলেও বুধ বক্রির কারণে বুধ মার্গী হয়ে যাবে বছরের প্রথম থেকে, সেই জন্য আপনাদের কিন্তু হেলথের জায়গা মোটামুটি কিন্তু ঠিক থাকবে। অনলাইনে যে কোনো কমিউনিকেশান কিন্তু ভালো হতে পারে। তো আজকে শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।